আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ষাঁড় গরুর ধাতু রোগ নিয়ে। ষাঁড় গরুর ধাতু রোগ নিয়ে। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন। তো বন্ধুরা, আমি শুরুতে একটা কথা বলবো, যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং আমার ভিডিওটা যার সামনে গেছে, তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা স্কিপ করবেন না, টানবেন না। যদি টানে দেখেন কোন জায়গায় কোন কথা বলে গেলাম, আপনি কিন্তু বুঝতে পারবেন না, জানতে পারবেন না। আপনার বাড়িতে থাকা অ্যানিমেল, গরু, মহিষ, ছাগল, ভেড়া, তার যে প্রাথমিক একটা চিকিৎসা, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, জানতে পারবেন না। এই ভিডিও থেকে আপনি কিছু শিখবেন, জানবেন, বুঝবেন, কিছু শিক্ষা অর্জন করতে পারবেন, তাহলে কিন্তু আমার ভিডিও ছাড়াটা সার্থক। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা বড় করব না, সরাসরি চলে যাব আলোচনায়। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আলফা কুলবুল পাউডার নিয়ে। আজকের আলোচনা ভিডিওতে আলফা কুলবুল পাউডার নিয়ে। তো বন্ধুরা, এই আলফা কুলবুল পাউডার আমরা ষাঁড় গরুতে কেন ব্যবহার করব, কী জন্য ব্যবহার করব, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো প্রিয় বন্ধুরা, এখন আমি সরাসরি মূল আলোচনায় চলে যাব। যারা আমরা বাড়িতে ষাঁড় গরু লালন পালন করি, অনেক বাড়িতে অনেক গরুগুলো কিন্তু ষাঁড় গরু কিন্তু মোটা তাজা হয় না, স্বাস্থ্য হয় না, ফ্যাটেনিং হয় না। এর একটাই কারণ হলো ওই গরুটার ধাতু রোগ আছে। ধাতু রোগ কি? ধাতু রোগ হলো উত্তেজনা। ধাতু রোগটা কি কি সিমটম হবে, তার লক্ষণগুলো কি হবে, বিস্তারিত আলোচনা আমি এই মুহূর্তে করতেছি। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। তো বন্ধুরা, এখানে আলফা কুলবুল পাউডার, এখানে নির্দেশনা দেওয়া আছে ষাঁড়ের বীর্যপাত রোধক ফর্মুলা। কার্যকারিতা অবাঞ্ছিত বীর্য নিঃসরণ রোধ করে। কিছু কিছু ষাঁড় গরু আছে, দেখবেন এক জায়গায় খাবার দিচ্ছেন বা গড়ায় বেঁধে রাখছেন, খামারে বেঁধে রাখছেন, পাশে আপনার বকনা গরু অথবা গাভী গরু আছে, দেখবেন ওগুলা আছে, তাতেও সেক্ষেত্রেও করবে। এবং এক জায়গায় গরু বেঁধে রাখছেন, সেক্ষেত্রেও আপনি দেখবেন গরু কি ষাঁড় গরু কী করবে, দেখবেন এরকম চার পাও কিন্তু এক জায়গায় করবে, নৌকার মতো ভাঁজ হবে। ভাঁজ হওয়া কিন্তু অনেক সময় কিন্তু প্যানিস কিন্তু বের করে আগার দুই ঠ্যাঙ্গের ভিতরে ঢুকাই দিবে। অর্থাৎ এছাড়া অনেক সময় কিন্তু ওই প্যানিসটা কিন্তু দেখবেন অনেক সময় ওই ষাঁড় গরু কিন্তু মুখের ভিতরে নেয়, মুখের ভিতরে নিয়ে কিন্তু মনোবীর্যটা পালস করে ফেলে। এছাড়া অনেক সময় দেখবেন গরু প্রস্রাব করলে সাদা গলাটা জাতীয় একটা পানি যায়। তো এরকম সমস্যা যদি হয়, তাহলে কিন্তু ওই গরুকে আপনি যত ভিটামিন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, মিনারেল, যত খাবার, যত মেডিসিনে দেন না কেন, কোনো লাভ হবে না। নাম্বার 1। নাম্বার 2, 2 নম্বরে ভিটামিন এবং খনিজ অপ্রসারী রোধ করে। আপনার গরুকে মাল্টিভিটামিন, মিনারেল থেকে শুরু করে যত প্রকার ভিটামিন, জিঙ্ক ইত্যাদি যত যা আছে সব কিছুই খাওয়াইছেন, কিন্তু যখন আপনার এই জিনিসগুলো গরুর পালস হবে, প্যানিস দিয়ে যখন বের হয়ে যাবে, উত্তেজনা হয়ে যাবে, কামরসটা যখন বের হয়ে যাবে, তখন কিন্তু ওই গরুটা কিন্তু ঘাটতি হয়ে যাবে, খনন হয়ে যাবে, অর্থাৎ অপচয় হবে। আর এই পাউডারটা যদি আপনি ওই গরুটাকে খাওয়ান, তাহলে কিন্তু এই অপচয়টা হবে না। যা খাওয়াবেন ঠিক তাই কিন্তু গরুর কাজে লেগে যাবে। নাম্বার 2। নাম্বার 3 নম্বরে ষাঁড়ের উত্তেজনা প্রতিরোধক। এক জায়গায় একটা গরু বেঁধে রাখছেন, ওই পাশ দিয়ে হয়তো অনেক দেখবেন অনেক সময় কোনো বকনা গরু অনেকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, বা একটা গাভী গরু নিয়ে যাচ্ছে। এই ষাঁড় গরুটা ওদের দিকে নজর পড়ে কিন্তু এই লাপালাপি, ঝাপাঝাপি, ল্যাঙ্গর বের করা এবং ঝাপাঝাপি, ভাঁজ হওয়া অনেক কিছু শুরু করে দিচ্ছে। এই পাউডারটা যদি আপনারা খাওয়ান, তাহলে কিন্তু এই উত্তেজনা কিন্তু একদম থাকবে না, একদম সাইলেন্ট যেটাকে বোঝায়, একদম মাথা কিন্তু এরকম নত করবে, এরকম খারাপ আর করবে না, একদম সাইলেন্ট হয়ে যাবে, কুল হয়ে যাবে। তাহলে নাম্বার 3। নাম্বার 4 নম্বরে ষাঁড় গরু শান্ত থাকে। এই পাউডারটা যদি আপনি খাওয়ান, যত বড় ষাঁড় গরুই হোক না কেন, যত বড় উত্তেজনা গরুই হোক না কেন, ওই গরুটা কিন্তু একদম সাইলেন্ট হবে, নত হয়ে থাকবে, কখনো মাথা নাড়াচাড়া দেখবে না, ঝাপাঝাপি পারবে না এবং ল্যাঙ্গর বের করবে না। সামনে যদি আপনি যান এবং গাভী গরু অথবা বকনা গরু যদি আপনি সামনে নিয়ে যান, তারপরে সে কিন্তু কখনো ওইদিকে তাকাবে না। নাম্বার 5 বুল শেডের ভিতরে পরিবেশ শৃঙ্খলা বজায় রাখে।
আপনার খামারের ভিতরে সেটের ভিতরে আপনি 10টা গরু রাখছেন, 10টা গরুর ভিতরে 2টা গরু আপনার ষাঁড় গরু রাখছেন অথবা 3টা গরু ষাঁড় গরু রাখছেন। অনেক সময় কিন্তু দেখবেন এই গরুর উপরে ঝাপাঝাপি, ওই গরুর উপরে ঝাপাঝাপি, লাপালাপি, ঝাপাঝাপি, ল্যাঙ্গুর বের করা, ভাঁজ হওয়া, কাছে গিয়ে গেলে তার উপরে জাম করা, এই সমস্যাগুলো কিন্তু থাকবে না। ওই শেডের ভেতরে কিন্তু ভদ্রতা বজায় রেখে শান্তি শৃঙ্খলাভাবে বজায় মানে শেডের পরিবেশটা কিন্তু বজায় রাখবে, অর্থাৎ লাপালাপি ঝাপাঝাপি পারবে না। নাম্বার 6, নাম্বার 5, নাম্বার 6 আসেন। এই সমস্যা যদি থাকে, কিছু কিছু গরুর ক্ষেত্রে কিন্তু রুচি থাকে না, রুচি কিন্তু একদম হারিয়ে যায়, রুচি হারিয়ে যায়। এছাড়া গরু কিন্তু পানি পান করে না, দেখবেন পানির সামনে দিলে পানি এরকম সঙ্গে পিছে দিকে চলে যায়। ওই গরুটা এই পানিটা এই পাউডারটা যখন খাওয়াবেন, ওই সারটা কিন্তু ওই সার গরুটা কিন্তু মোটা তাজা হবে, অল্প সময়ের ভিতরে মোটা তাজা হবে, স্বাস্থ্য হবে, ফ্যাটেনিং হবে এবং সামনে পানি দেন, যেটে দেন, যে কোনো ধরনের খাবারই দিবেন গরু কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেবে। তো বন্ধুরা, আসলে এটা আপনারা শুনলেন এর ভিতরে উপাদানগুলো কী আছে, কী কী কাজ করবে লক্ষণ। এবার আসেন, এটা হলো আলফা টেকনো ফিট অ্যাগ্রো কোম্পানি। তো এর ভিতরে, তো বন্ধুরা, এর ভিতরে একটা কার্টুনে, একটা বক্সে কয়টা প্যাকেট থাকে আমি আপনাদেরকে দেখাবো। একটা বক্সে এরকম 3টা প্যাকেট থাকে, এটাতে এরকম 3টা প্যাকেট থাকে। এখন প্রয়োগ মাত্রা, খাওয়ার নিয়মটা আমি বলবো। এটা গরুকে, ষাঁড় গরুকে কিভাবে খাওয়াবেন, কোন ডোজে খাওয়াবেন, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। এটা হলো 100 গ্রাম একটা প্যাকেট, 100 গ্রাম প্যাকেট, 100 গ্রাম প্যাকেট। একটা গরুকে আপনি খাওয়াবেন দিনে 15 গ্রাম, সকালে একবার, বিকেলে একবার, দিনে 2 বার। 15 গ্রাম সকালে, 15 গ্রাম বিকালে, দিনে 2 বার। এটা যেহেতু 100 গ্রাম প্যাকেট, তাহলে একটা প্যাকেট যাবে হলো আপনার 3 দিন, তাহলে দিনে খাওয়াবেন আপনার 33 গ্রাম করে, দিনে 2 বার। তাহলে একটা বক্সের ভিতরে থাকে এরকম 3টা, একটা গরুর জন্য লাগবে এরকম 6টা প্যাকেট। একটা ষাঁড় গরুর জন্য এই রোগটা সারানোর জন্য, ভালো করার জন্য লাগবে এরকম 6 প্যাকেট। তবে বন্ধুরা, অবশ্যই আপনারা নামটা মনে রাখবেন, আলফা কুলবুল। আলফা কুলবুল, এটা 1 প্যাকেট 100 গ্রাম স্যাচেট। এটা 100 গ্রাম একটা প্যাকেট, 15 গ্রাম সকালে, 15 গ্রাম বিকালে, এভাবে দিনে 2 বার খাওয়াবেন। একটা প্যাকেট যাবে 3 দিন, 1 প্যাকেট 3 দিন যাবে, তাহলে 3 প্যাকেট যাবে 9 দিন। আর একটা গরুকে খাওয়ালে লাগবে হলো আপনার 6 প্যাকেট, অর্থাৎ 18 দিনে ডোজটা কমপ্লিট। তো বন্ধুরা, এর সঙ্গে আরেকটা লিকুইড মেডিসিন লাগবে, আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে আমার হাতে দেখতে পারতেছেন, পিসিএল লিকুইড একটা মেডিসিন। একটা গরুকে আপনি এরকম একটা 1 আউন্স শিশি আপনি খাওয়াবেন দিনে। এই 1 আউন্স শিশিটা আপনি 3 দিন খাওয়াবেন, এরকম খাওয়াবেন হলো 3 দিন খাওয়াবেন। তাহলে এরকম শিশি লাগবে হলো 3টা শিশি লাগবে, আর 9টা লাগবে প্যাকেট। এই 2টা মিলে মিক্সার করে যদি আপনারা গরুকে খাওয়াবেন, কার ভিতরে, এই প্যাকেটটা আর এই শিশিটা খাওয়াবেন কার ভিতরে, আপনারা অবশ্যই খাওয়াবেন চিটা গুড়ের সঙ্গে অথবা খুদ, ভুসি, লালি খাবারের সঙ্গে মিক্সার করে খাওয়াবেন। এটা 15 গ্রাম সকালে, 15 গ্রাম বিকেলে, আর এটা 3 ভাগের 1 ভাগ দিনে খাওয়াবেন, 3 ভাগের 1 ভাগ দিনে খাওয়াবেন। এটা লাগবে 6 প্যাকেট, এটা লাগবে অনলি মাত্র কয়টা, 3টা শিশি লাগবে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনার গরুটাকে আপনি খাওয়ান, তাহলে গরুটা অতি দ্রুত অল্প সময়ের ভিতরে আপনার এই ধাতু রোগটা ভালো হয়ে যাবে। আর গরুকে আপনার কোনো টেনশন করা লাগবে না। ওই গরুকে যে খাবারটাই দেন, কৃমিনাশক মুক্ত করে, হালকা যদি আপনি ভিটামিন বি কমপ্লেক্স দেন, গরুটার স্বাস্থ্য হবে, মোটা তাজা হবে, পানি খাবার খাবে, রুচি ভালো হবে, এক কথায় গরুটা ফ্যাটেনিং হবে, মোটা তাজা হবে, তরতাজা হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া থাকবে ইমো, হোয়াটসঅ্যাপ 2টা নাম্বারই দেওয়া থাকবে। অনেকে অনেক কথা বলে থাকেন, রহিম ভাই কমেন্ট করে থাকেন, রহিম ভাই বা ফোন করে থাকেন, ভাই আপনি যে মেডিসিনের কথা বলছেন মেডিসিনটা খুব ভালো, তো মেডিসিনটা আমার লাগবে, কেমনে পাবো, কিভাবে পাবো।
তো স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। যদি কারো মেডিসিনের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে কথা বলবেন, যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো আপনাকে মেডিসিন পাঠানোর জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী এক নতুন ভিডিওতে। আসসালাম।